বন্ধুরা এই ভীষণ গরমে বেশি বেশি তেল মশলাদার খাবার না খেয়ে যদি এই ধরনের তেল ছাড়া হেলদি নাস্তা বানিয়ে নিতে পারেন তবে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয়। আজকের রেসিপিটি তাদেরই জন্য। চলুন তাহলে শুরু করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমেই আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। সেই আলুটাকে আমি এইভাবে চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন বা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন। খুব সুন্দরভাবে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব টক দই। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই আর আলুটাকে আমি আবারও খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে অ্যাড করে দেব আমি সুজি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার প্রথমে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে জল ব্যবহার করব। বন্ধুরা দেখুন এইভাবে আমি খুবই সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেব। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ জল। হাফ কাপ সুজির জন্য হাফ কাপ জলই এখানে দিতে হবে, তাই হাফ কাপ জল এখানে আমি দিয়ে দিলাম। এবার খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুবই ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা সুজির জন্য কোনো দলাভাব না থাকে, তার জন্যে আমি এইভাবে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা 1 মিনিট মতো মেশালেই হয়ে যাবে। দেখুন খুবই সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট আমি রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা নরম হয়ে যাবে। এবার আমি দেখুন কড়াইতে বসিয়ে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। দিয়ে এটা আমি গরম হতে বসিয়ে দেব। বন্ধুরা এটা আমি ঢাকনা চাপা দিয়ে গরম হতে দিয়েছি। এদিকে দেখুন আমার সুজিটাও রেস্ট হয়ে গেছে 20 মিনিট। সুজিটা দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে। এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ সুজিটা নিচেই বসে গেছে, তাই আরেকটু জল মিশিয়ে নেব। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের খুশি মতো দেবেন। এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আরও কিছু সবজি আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আজকে আমি খুবই সিম্পলভাবে করছি, তাই এখানে আমি লঙ্কার পেঁয়াজটাই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। বন্ধুরা এই জল দিলেই আমার হয়ে যাবে, আর এখানে জল ব্যবহার করব না। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা বেকিং সোডা দেওয়ার পরে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে নাস্তাটা খুবই ফোলা ফোলা হবে। তাই দেখুন খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি আমি 4টে কাচের বাটি। এই কাচের বাটিগুলোতে প্রথমে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এবার 1 হাতা করে ব্যাটার নিয়ে আমি এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এই ব্যাটারগুলো দেওয়ার সময় পুরো বাটি ভর্তি করে দিলে হবে না, একটু ফাঁকা রেখে আমি এইভাবে সব কটা বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু ট্যাপ করে নেব, না হলে এর ভিতর হাওয়া ঢুকে থাকলে আবার নাস্তাটা ভালো হবে না, তাই আমি একটু ট্যাপ করে নিয়েছি। এবার গাজর আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার গাজরগুলো ওপর দিয়ে এইভাবে সাজিয়ে দেবো, তাহলে নাস্তাটা দেখতে খুবই ভালো হবে। আর গাজর খাওয়া তো খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই নাস্তাটা আরও হেলদি হবে। তার জন্য গাজর আমি এইভাবে সাজিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকেই দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা আমার একটি বিশেষ সমস্যার জন্যে আমি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি। সমস্যাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমার চ্যানেল মনিটাইজেশন অফ করে দিয়েছে, আইডেন্টি ভেরিফিকেশন ফেল হয়েছিল, তার জন্য আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি। বন্ধুরা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন এগুলো সবই রেডি করে নেওয়ার পরে আমি এর ভেতরে বসিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু ভাপিয়ে নেব, তার জন্যে এর উপরে বসিয়ে দিলাম 4টে বাটি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আমি এটা ভাপিয়ে নেব। বন্ধুরা এটা ভাপাতে 10 মিনিট মতোই টাইম লাগবে, বেশি টাইম লাগবে না। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। বন্ধুরা দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই বাটিগুলো আস্তে আস্তে নামিয়ে নেব।
বাটিগুলো এবার আমি একে একে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এগুলো ঠান্ডা করার পরেই তুলতে হবে, না হলে এগুলো বাটির থেকে উঠতে চাইবে না। তাই আমি এগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে তুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা এবার ঠান্ডা করে নিয়েছি, এবার তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে রেসিপিটা। বন্ধুরা দেখুন, এইভাবে একটা চামচ দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে উঠে আসলো। তোলাটা একদমই কোনো ব্যাপার নয়। দেখুন বন্ধুরা উঠে এসছে, এইভাবে সবকটাই আমি তুলে নেব। বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো। বন্ধুরা এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন। বন্ধুরা একদম তেল ছাড়া রেসিপি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই গরমে এই ধরনের রেসিপিগুলো বানিয়ে নিলে বন্ধুরা খুবই ভালো হয়। দেখুন খুবই সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হবে। বন্ধুরা দেখুন এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা আদেও কেমন হয়েছে। বন্ধুরা দেখুন একদম সফট, খুবই সুন্দর নরম তুলতুলে। বন্ধুরা একবার হলেও রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। বন্ধুরা বাড়িতে একবার হলেও এই গরমে ট্রাই করে তারপরে আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।